এসব কি হচ্ছে বলো তো? কোনো প্রশ্ন করো না, কারণ পুলিশদের প্রশ্ন করতে নেই। স্যার, আপনি তো এখন পুলিশ না, আপনি তো এখন বাড়িতেই আছেন। তাই না তাই, এই বলো না কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছি। স্যার, আপনি বৌদি ভাইয়ের ব্যাপারে যাচ্ছেন তাই তো? বললাম না, কোনো প্রশ্ন নয়। স্যার, আমি কি আপনার সাথে যেতে পারি না? দেখুন, কোনো না কোনোভাবে তো আমার নামটা উঠে এসেছে। হয়তো হয়তো ওরা আমায় আজ অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। তাই নাকি? আমার বাড়ি থেকে অ্যারেস্ট করবে? তোমার মনে হয় আমি কিছু জানি না? এতটুকু ভরসা আমার উপর নেই মোহর? মাহির, এই তুমি কোথায় যাচ্ছ বলো তো? আমি কি বাইরের লোকেদের বলতে যাচ্ছি নাকি? বলো না। মোহর একদম ঠিক বলেছে। আজকে শুভ্রকে আমি ধরবো। শুভ্রর বাড়ির পাশে আমার লোক দাঁড়িয়ে আছে। শুভ্রর বাড়ি মানে মোহরের শ্বশুর বাড়ির বাইরে আমার লোক দাঁড়িয়ে আছে। শুভ্র যেই বাড়ি থেকে বেরোবে তখনই আমার লোকেরা ওকে ফলো করবে। ও যেখানে যাবে সেখানে পৌঁছানোর পর আমার লোকেরা ইনফরমেশন দেবে, আমি রেডি হয়ে থাকবো, আমি তখনই বেরোবো। আমার ধারণা ও যদি শ্রমণার সাথে কিছু করে থাকে, ও শ্রমণার কাছে আজকে যাবে। আর যদি যায় তাহলে আমার লোকেরা ইনফরমেশন দেবে এবং আমি সেখানে পৌঁছবো এবং তারপর যা যাওয়ার হবে। স্যার, আমাকে প্লিজ আপনার সঙ্গে নিন না। আমি 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 অলরেডি অনেক বদনামের ভাগিদার হয়েছি স্যার। আমি শেষ পর্যন্ত দেখতে চাই। আপনি সবটা করবেন, কিন্তু কিন্তু আমি শুধু আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাই স্যার। আমি এটা প্রমাণ করতে চাই যে শঙ্কু যা যা বলেছে সবটা ভুল। শঙ্খ কিন্তু নিজের দাদাকে একবারও বাঁচাতে চায়নি মোহর। ও যেটা বলতে চেয়েছে সেটা হলো, ও বলতে চেয়েছে আমি অন্যায় করেছি। তুমিও সব কথা ধরো নাকি? ধরি স্যার, মাঝে মাঝে ধরি। আর শঙ্কু মাঝে মাঝে এমন কথা বলে যে কথাগুলো না ধরে পারি না। কেউই পারতো না স্যার। এমনকি আপনিও বলেন না কথা বুঝে বলতে। কিছু কিছু কথা বলে ফেললে সেটা আর ফেরত নেওয়া যায় না, বলেন তো। আর ম্যাম, আপনিও তো বলেছেন যে শঙ্খ আমার সঙ্গে এইভাবে করে কথা কেন বলে। হ্যাঁ বলেছিলাম, কারণ আমাদের ভালো লাগছিল না শঙ্খ যখন তোমাকে। আর যাই হোক, শঙ্খ না আমাদের সামনে এই কথাগুলো না বললেও পারতো। ম্যাম, সামনে কিংবা আড়ালে এই কথাগুলো আমি ডিজার্ভ করি না। তাছাড়া আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমি আর ডক্টর শঙ্খ রায়চৌধুরীর সঙ্গে থাকবো না। হ্যাঁ, ডিভোর্স করতে গেলে দুজনের মতামত লাগে, কিন্তু উনি ডিভোর্সের মতামত দেবেন কিনা আমি জানি না। তবু আমি পিটিশনটা পাঠিয়ে রাখবো। যদি সই করে দেন, যেদিন বলবে সেদিন তাহলে ডিভোর্সটা হয়ে যাবে। ডিভোর্স করবে বলে দুজন দুজনকে ভালোবেসেছিল? ভালোবাসলেই যে একসঙ্গে থাকতে হবে সেটা তো নাও হতে পারে স্যার। তাছাড়া সেটা তো প্রমাণ হয়েও গেছে। যার আমার প্রতি কোনো বিশ্বাস নেই, কোনো ট্রাস্ট নেই, আমি তার সঙ্গে একসাথে থাকতে পারবো না স্যার। তার থেকে দূরে থেকে সম্মান রাখা ভালো। যাক, এসব কোনো কাজের কথা নয়। হ্যাঁ স্যার, আমিও সেটাই বলছি। এসব কোনো কাজের কথা নয়। প্রথম কথা, আমাদের বৌদি ভাইকে উদ্ধার করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার ওপর যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নস্যাৎ করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস পরাগদা এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। আর সেটা সবার সামনে প্রমাণও করতে হবে। কে এই কাজ করেছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। শঙ্কর দুর্ভাগ্য, শঙ্খ বুঝতে পারছে না। এই লোকটার পৃথিবীর কাছে একটা অন্যরকম কথা বলে রেখেছে, হয়তো একটা অন্যরকম বার্তা দিতে চেয়েছে। দেখো মোহন, তুমি যে কথাগুলো বলছো সেগুলো আমি সম্পূর্ণ বিশ্বাস করি। তাই দেখো, আমি একেবারে অভিযানে বেরোচ্ছি শুধু তোমার কথাগুলো বিশ্বাস করি বলে। আমি জানি, অন্তত আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, অপরাধী যেখানে অপরাধ করে সেখানে আবার ফিরে আসে। তাই আমার বিশ্বাস
তোমার দাদাভাই যেখানে অপরাধটা করেছে সেখানে আবার ফিরে আসবে। আমি কথা দিচ্ছি মোহর, শ্রমণা যদি বেঁচে থাকে তাহলে পরাগের কাছে আমি ওকে ফিরিয়ে দেবই। আর তোমার দাদাভাইকে আমি জেলে পুরব, ওর কৃতকর্মের শাস্তিও পাবে, আমি কথা দিচ্ছি। স্যার বলছি আপনার সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া যায় না? আহির শোনো না, বলছি ও যখন এতবার করে বলছে নিয়ে যাও না ওকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইভাবে গেলে তো হবে না, পোশাক পাল্টাতে হবে, সাজ পাল্টাতে হবে। না দেখো, এই আমি যেমন সেজেছি, নন বেঙ্গলি সেজেছি, দাড়ি গোপ লাগিয়েছি, আমাদেরকে হাজবেন্ড ওয়াইফ বর কোণে যাচ্ছে এরকম কিছুটা ভাবতে হবে। সুতরাং আমি যদি বর সাজি, তোমাকে তাহলে কোণের প্রক্সিটা দিতে হবে। কি বলো? এই মোহর, আমার কাছে না ওরকম পোশাক আছে, তুমি পরে নাও। আরে স্যার তো প্রক্সি দিতে বলেছেন, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তুমি তো নিজেই যেতে চাইছো, আর নিরাপত্তার জন্যই তো স্যার এরকম ছদ্মবেশ নিয়েছেন। না হলে হয়তো হাতে নাতে ধরতেও পারবে না। এতে তো লজ্জা পাওয়ার কি আছে? না, লজ্জার কিছু নেই, আমি এমনি বলছি স্যার অন্য কোনোভাবে যাওয়া যায় না? দেখো, অন্যভাবে যাওয়া যায় না, আমাদের সেজে যেতে হবে। আর দেখো, তুমি মাথাটাকে তোমায় ঢেকে ফেলতে হবে, কারণ মাথা ঢাকলে মুখের শেপটা পাল্টে যায়। আমি যেমন পাগড়ি পরবো যখন মুখের শেপটা পাল্টে যাবে, তখন তুমি মাথায় ঘুমটা টুমটা কিছু একটা দাও, দিলে শেপটা পুরো পাল্টাবে। ধরো আমি এরকম নন বেঙ্গলি সেজেছি, এরকম পাগড়ি পরে, এখন যদি তুমি বাঙালি মেয়ে হিসেবে আমার সাথে যাও, লোকজন দেখলে আরো বেশি করে সন্দেহ করবে। তো লোকজন যাতে সন্দেহ না করে, তাই জন্য তোমাকে সাজতেই হবে। শ্রেষ্ঠা, তুমি এক কাজ করো তো, তুমি ওকে গিয়ে সাজিয়ে দাও, চল তুমি সাজাও। হ্যাঁ, আগে পোশাকগুলো নিয়ে আসি, ও দেখো করে হয় কি না, এই চটি নাও। তারপরে না হয়। হ্যাঁ আসছে। মোহর, রাগটাকে এমন জায়গায় নিয়ে যাও না যেখানে ফেরার পথ থাকবে না। রাগ নয় স্যার, আমি শঙ্কর উপর কোনোদিনও রাগ করতে পারি? যাকে ভালোবাসি তার উপর রাগ করা যায়? অভিমান ছিল, এখন আর নেই। যে আমাকে বোঝে না তার উপর কি করে অভিমান করব বলুন তো? আমার অভিমানকে আমি এত সস্তা করতে পারবো না। দেখো, তুমি আর শঙ্খ দুজনেই খুব স্ট্রং ওপিনিয়ন রয়েছে। তোমরা যে সিদ্ধান্তটা নাও সেটা থেকে চট করে সরতে চাও না, ইনফ্যাক্ট সরোই না। দুজন স্ট্রং মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। স্ট্রং মানুষ একসাথে থাকলে অধিকাংশ সময় তাদের সম্পর্ক টেকে না। এই সম্পর্কটা আমি নিজে আর টিকিয়ে রাখতে চাই না স্যার। কাছে থাকতে শঙ্খ আমাকে টেকেন ফর গ্র্যান্টেড করেছিল। ও মনে করেছে যে আমাকে এখনো ওর যা খুশি তাই বলতে পারে। হয়তো আমিও তাই মনে করেছি। তাই আমার জীবনের সবথেকে প্রিয় মানুষটার প্রতি যাতে আমার ভালোবাসা শেষ না হয়ে যায়, সেই জন্য আমি দূরে চলে যেতে চাই, আমি দূরে থাকতে চাই। আর আমি সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি, এখান থেকে সরার আর কোনো জায়গা নেই। এটা দুটো জীবনের ব্যাপার, এত চট করে সিদ্ধান্ত নিও না। চট করে নিয়ে নি স্যার, আমি অনেক দিন ভেবে অনেক দিন দেখে সিদ্ধান্তটা নিয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে শঙ্ককে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে, নিশ্চয়ই কষ্ট হবে। একদিন আমরা একসাথে স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের সংসার করব। সেই স্বপ্নের সংসার যখন আর গড়ে ওঠেনি, গড়ে উঠছে না, তখন ওর সঙ্গে একসাথে থাকার কোনো তাৎপর্য নেই আমার কাছে স্যার,
কোনো মানে নেই আমার কাছে এটার। আমি শঙ্ককে শান্তি দিতে চাই, আর আমি নিজেও শান্তি পেতে চাই। আমি আর এই অশান্তির মধ্যে থাকতে চাই না স্যার। আমি এখান থেকে বেরোতে চাই। আর আজকে যদি আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকতো, তাহলে নিশ্চয় আমি আপনাদের কাছে থাকতাম না।